বৃদ্ধ এবং তার পিগ। অনেক অনেক দিন আগের কথা। এক গ্রামে এক বৃদ্ধা বসবাস করতেন। একদিন তিনি ঘর ঝাড়ু দিচ্ছিলেন, আর তিনি একটা ছোট বাঁকা 6 পেন্সের মুদ্রা পেলেন। তিনি বললেন, এটা দিয়ে আমি কি করব? আমি বাজারে যে একটা ছোট পিগ কিনব। সে বাজারে গেল এবং একটি ছোট পিগ কিনল। বাড়িতে ফেরার পথে সে একটি বেড়ার কাছে এসে দাঁড়ালো, কিন্তু পিগটি বেড়া পার হতে চাইল না। তাই সে আর একটু এগিয়ে গিয়ে একটা কুকুরের দেখা পেল। তাই সে কুকুরটিকে বলল, হেই কুকুর, পিগকে কামড়ে দে তো। ও বেড়াটি পার হতে পারছে না, আর আমি আজ বাড়ি ফিরতে পারবো না। কিন্তু কুকুরটি শুনল না। সে আর একটু এগিয়ে গিয়ে একটি লাঠির দেখা পেল। লাঠিকে সে বলল, লাঠি লাঠি, কুকুরটাকে মার। কুকুরটা পিগটাকে কামড়াবে না, পিগটা বেড়াটা পার হবে না, আর আমারও বাড়ি ফেরা হবে না। কিন্তু লাঠিটা শুনল না। সে আরেকটু এগিয়ে গিয়ে আগুনের দেখা পেল। বৃদ্ধা আগুনকে বলল, আগুন আগুন, লাঠিটা পুড়িয়ে দাও। লাঠিটা কুকুরকে মারবে না, কুকুর পিগকে কামড়াবে না, পিগ বেড়াটি পার হবে না, আর তাই আজ আমার বাড়িও ফেরা হবে না। কিন্তু আগুন থামল না। সে আরেকটু এগিয়ে গিয়ে জলের দেখা পেল। তাই সে জলকে বলল, জল জল, আগুন নিভিয়ে দাও। আগুন লাঠিকে পোড়াবে না, লাঠি কুকুরকে মারবে না, কুকুর পিগকে কামড়াবে না, পিগ বেড়াটি পার হবে না, আর আমারও বাড়ি ফেরা হবে না। কিন্তু জল তা করল না। তাই সে আরেকটু এগিয়ে ষাঁড়ের দেখা পেল। ষাঁড়কে সে বলল, সার সার, জলটুকু খেয়ে ফেলো। জল আগুন নেভাবে না, আগুন লাঠি পোড়াবে না। লাঠি কুকুরকে মারবে না, কুকুর পিগকে কামড়াবে না, পিগ বেড়াটি পার হবে না, আর আমারও বাড়ি ফেরা হবে না। কিন্তু ষাঁড়টা শুনল না। সে আরেকটু এগিয়ে গিয়ে এক কসাইয়ের দেখা পেল। তখন সে বলল, কসাই কসাই, ষাঁড়টিকে মেরে ফেলো। ষাঁড়টি জল খাবে না, জল আগুন নেভাবে না। আগুন লাঠিকে পোড়াবে না, লাঠি কুকুরকে মারবে না, কুকুর পিগকে কামড়াবে না, পিগ বেড়াটি পার হবে না, আর আমারও বাড়ি ফেরা হবে না। কিন্তু কসাই রাজি হল না। তারপর সে আরো এগিয়ে গিয়ে দড়ির দেখা পেল। তাই সে দড়িকে বলল, দড়ি দড়ি, কসাইকে বেঁধে ফেলো। কসাই ষাঁড়কে মারবে না, ষাঁড়টি জল খাবে না, জল আগুন নেভাবে না। আগুন লাঠিকে পোড়াবে না, লাঠি কুকুরকে মারবে না, কুকুর পিগকে কামড়াবে না, পিগ বেড়াটি পার হবে না, আর আমারও বাড়ি ফেরা হবে না। কিন্তু দড়িটা কথা শুনল না। তাই সে আর একটু এগিয়ে গেল এবং ইঁদুরের দেখা পেল। ইঁদুর ইঁদুর, দড়িটি কেটে ফেলো। দড়ি কসাইকে বাঁধবে না, কসাই ষাঁড়কে মারবে না। হ্যাঁ, ষাঁড়টি জল খাবে না, জল আগুন নেভাবে না। আগুন লাঠিকে পোড়াবে না, লাঠি কুকুরকে মারবে না, কুকুর পিগকে কামড়াবে না, পিগ বেড়াটি পার হবে না, আর আমারও বাড়ি ফেরা হবে না। কিন্তু ইঁদুরটি শুনল না।
সে এগিয়ে গিয়ে বিড়ালের দেখা পেল। তাই সে বলল, বিড়াল বিড়াল, ইঁদুরটিকে মেরে ফেলো। ইঁদুর দড়ি কাটবে না, দড়ি কসাইকে বাঁধবে না, কসাই ষাঁড়কে মারবে না, ষাঁড়টি জল খাবে না, জল আগুন নেভাবে না, আগুন লাঠিকে পোড়াবে না, লাঠি কুকুরকে মারবে না, কুকুর পিককে কামড়াবে না, পিক বেড়াটি পার হবে না, আর আমারও বাড়ি ফেরা হবে না। টনি যদি ওই গরুটার কাছে যেয়ে আমার জন্য এক বাটি দুধ নিয়ে আসুন, তবে আমি ইঁদুরটাকে মেরে ফেলব। তাই বৃদ্ধা গরুর কাছে গেল, কিন্তু গরুটি তাকে বলল, তুমি যদি আমার জন্য ওই খড়ের স্তূপ থেকে এক মুঠো খড় এনে দাও, তবে আমি তোমাকে দুধ দেব। তারপর সে খড়ের স্তূপের কাছে গেল এবং গরুটিকে এক মুঠো খড় এনে দিল। গরু খড় খাওয়া শেষ করতেই তাকে এক বাটি দুধ দিল। বৃদ্ধা দুধ নিয়ে বিড়ালটিকে দিল। বিড়ালটি দুধ চেটে খাওয়ার সাথে সাথেই ইঁদুরটিকে ধরতে গেল। ইঁদুরটি ভয়ে দড়ি কাটতে গেল। দড়িটি কসাইকে ঝুলাতে গেল, কসাই ষাঁড়কে মারতে গেল, ষাঁড় জল খেতে গেল, জল আগুন নেভাতে গেল, আগুন লাঠিটিকে পোড়াতে গেল, লাঠি কুকুরকে পেটাতে গেল, কুকুর পিককে কামড়াতে গেল, আর পিক ভয় পেয়ে লাফ দিয়ে বেড়াটা টপকে গেল। আর এভাবেই বৃদ্ধা সেদিন বাড়ি ফিরল।